আমাদের জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে কোরআন ও হাদিসের আলোকে কিছু দিন কথাবার্তা বলা এবং শোনা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব নামাজ এবং ইমামের পিছনে নামাজ পড়ার ফজিলত তথা জামাতে নামাজ পড়ার কি ফজিলত সে সম্পর্কে। আমরা হচ্ছে সুবিধাবাদী। কিভাবে? এখন গরম আসছে, একটু একটু গরম, এই জন্যই আমরা দেখা গেছে কি এর জন্য শুয়ে থাকি, বসে থাকি, হেলায় হেলায় জামাতটাকে তরক করে দিই, নামাজটাকে ছেড়ে দিই। শীত আসলো, শীতের সময়ও মসজিদে জমাতের সংখ্যা কমে যায় এবং গরমের সময়ও কমে যায়। কেন এটা হবে? কেন? কারণ আমরা যে দুনিয়াতে আছি এখন, আমাদের প্রত্যেককেই কি একটা সময় চলে যেতে হবে। আমাদের কিয়ামত শুরু হবে মৃত্যুর পরেই। এক হাদিসে আছে, ইযা মাতাল ইনসান কামাত কিয়ামাতুহু, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার কিয়ামত শুরু হয়ে যায়। আর বড় কিয়ামত কখন হবে এটা কেউ বলতে পারবে না। তো বড় কিয়ামত অনেক আলামত প্রকাশ পাচ্ছে। বড় কিয়ামত হলে সমগ্র পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে, এটা কিয়ামত হবে, এটা কেউ বলতে পারবে না। আর মৃত্যুর পরে পরে মানুষের হিসাব কিতাব শুরু হবে, তার কিয়ামত তার চালু হয়ে যায়। তো এখন কথা হলো, হিসাব কিতাব যে মৃত্যুর পরে আমার শুরু হচ্ছে, তো সেই হিসাব কিতাবের প্রথম দাপটাই, প্রথম হিসাবটাই আল্লাহর দরবারে আমাদেরকে দিতে হবে, সেটি হলো নামাজ। প্রথম হিসাবটাই আমাদেরকে দিতে হবে নামাজ। অথচ সমাজে আপনারা দেখবেন যে বহু লোক আছে, অসংখ্য লোক আছে, অনেক ভালো কাজ করে, অনেক কাজ করে, কিন্তু মূল ফাউন্ডেশন তার নাই, নামাজটাই তার নাই। নামাজটাই কি তার নাই, কিন্তু বহু ভালো কাজ করে। আপনি ঠিক মতো নামাজ আদায় করেন, ভালো কাজ যদি ছুটেও যায়, টুকটাক গোনাহ হয়ে যায়, তারপরে আল্লাহর কাছে মাফ পেলে না যাওয়ার একটা সিস্টেম আছে, পথ আছে, সিস্টেম আছে। কিন্তু নামাজ নাই, শত ভালো কাজ করেন, মাফ পাওয়ার কোনো পথ নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে কাল কিয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজের হিসাবটা হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাবটা হবে নামাজের। প্রথম দাবি, জবাবদিহিতার সম্মুখীন হতে হবে তাকে নামাজ সম্পর্কে। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, সে কুফরি করবে। কত লক্ষবার আমি কুফরি করেছি, যারা আমরা নামাজ আদায় করি না তারা নিজেরা একটু খেয়াল করে দেখে, চিন্তা করে দেখে। নামাজ আদায় করাটা কি যে লাভ, সেটা আমরা অনুধাবন করি না। এটা কি যে এক ব্যবসা আমাদের জন্য, সেটা আমরা বুঝি না। আমরা শুধু দুনিয়ার ব্যবসাটাই বুঝি, আখিরাতের ব্যবসা বুঝি না। আখিরাতেও একটা ব্যবসা আছে।
আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে সূরাতুল ফাতিরে একটি আয়াতে 4টি কাজের কথা বলছে। এই 4টি কাজ হলো দুনিয়াতে এমন একটি ব্যবসা, যে ব্যবসা বিন্দু মাত্র কোনো কি নাই, লস নাই। দুনিয়াতে পৃথিবীতে যত ধরনের ব্যবসা আছে, প্রতিটা ব্যবসায়ী লাভ লস উভয়টা মিলেই কি আছে। কিন্তু আল্লাহ যে ব্যবসার কথা বলছেন এই পৃথিবীতে, সেটা কোনো লস নাই, ডাইরেক্ট সরাসরি লাভ আর লাভ। কি বলছেন আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আতুয যাকাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন যে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, আল্লাহর কোরআন সে পড়ে, তেলাওয়াত করে। এটা হলো পৃথিবীতে তার জন্য এরকম একটি ব্যবসা, যে ব্যবসায় কোনো লস নাই, লাভ আর লাভ, আর পরিপূর্ণ প্রফিট, লভ্যাংশ সে পাবে। ওয়া আকামুস সালাহ, এবং যারা নামাজ প্রতিষ্ঠা করে, আজান হলে, নামাজের সময় হলে সে পেরেশান হয়ে যায়, তার মন ছটফট করতে থাকে কখন সে মালিকের দরবারে সেজদায় তার মাথাকে নিয়ে দিবে। নামাজ যারা আদায় করবে তারাই পৃথিবীতে এরকম এক ব্যবসা প্রতিষ্ঠা করছে, যে ব্যবসার কোনো লস নাই, লাভ আর লাভ। যে লাভ সে দুনিয়াতেও পাবে, মৃত্যুর পরে নিশ্চিত সে লাভ। ওয়া আকামুস সালাহ ওয়া আতুয যাকাত। 3 নম্বর হলো যাকাত। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, এই যাকাত যদি তারা আদায় করে, এই যাকাতটা তার জন্য পৃথিবীতে এরকম এক ব্যবসা, যদিও দেখা যাচ্ছে তার থেকে যাকাত দেওয়ার কারণে কিছু টাকা গরিবদের হাতে চলে যাচ্ছে, কিন্তু না, আল্লাহ বলেন তার জন্য এটি এরকম এক ব্যবসা, যে ব্যবসার বিন্দু মাত্র লান তাবুর, বিন্দু মাত্র কোনো লস নাই। 4 নম্বর, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া তিজারাতান লান তাবুর। 4 নম্বরে আল্লাহ তাআলা এখানে বলছেন যে, এবং যে রিজিক আমি আল্লাহ তাআলা তাকে দিয়েছি, সেই রিজিক থেকে সে যখন চাই সে গোপনে দান করুক বা প্রকাশ্যে দান করুক, আমি আল্লাহর পথে, দ্বীনের পথে, ইসলামের পথে এতিম গরিব মিসকিনকে, অনাথকে মসজিদ মাদ্রাসায় দ্বীনি কাজে এইভাবে যারা আমি আল্লাহর যা রিজিক সে আমি আল্লাহর পথে ব্যয় করবে, তবে জেনে রাখো সে এই পৃথিবীর বুকে এরকম এক ব্যবসা প্রতিষ্ঠা করছে, এই ব্যবসার বিন্দু মাত্র কোনো কি নাই, লস নাই। এটা হলো সেই ব্যবসা। আর আমরা সাধারণ একটুকুলো মুসিবত, একটা টেনশন আসলে আমরা ধৈর্য হারিয়ে দিই, অধৈর্য হয়ে নামাজ ছেড়ে দিই, নামাজের কোনো খোঁজ খবর কি থাকে না। টেনশন পেরেশানিতে আসলে ধৈর্য হারিয়ে দিয়ে আমলকে কি করে দেই, ছেড়ে দেই, অথচ আমল আরো বৃদ্ধি করার কি উচিত ছিল। কেন? আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
وإنها لكبيرة إلا على الخاشعين আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কঠিন মুসিবতে সংকটময় সময়ে আমাদেরকে কি করতে হবে। আল্লাহ বলেন যে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার নিকট চাও, দোয়া করো, সাহায্য চাও। কিভাবে? ধৈর্যের সাথে। পৃথিবীতে যত মুসিবত সংকট যে কোনো ধরনের আসুক না কেন, আমার উপর তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করো। বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তুমি ধৈর্য ধারণ করে থাকো এবং সাথে সাথে আমাকে না ভুলে নামাজ আদায় করতে থাকো। এইভাবে চাও আমার কাছে, তাহলে আমি তোমাদেরকে দিয়ে দিব। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিয়িন। আর এই নামাজটা আল্লাহকে যারা ভয় করে, বিনীত লোক যারা, তাদের পক্ষে মোটেও কষ্ট না। এই নামাজটা ঠিকমতো আদায় করে ফেলা, আল্লাহর ভয় তাকওয়া বিনয়ী লোক যারা আছে তাদের পক্ষে এই নামাজটা মোটেও কষ্ট না। কিন্তু এই নামাজটা একটু কষ্টদায়ক, একটু ঝামেলা কাদের জন্যে? যাদের ভিতরে খুশিও নাই, ভয় নাই, আল্লাহর ভয় নাই, তাদের জন্য ওই কি কষ্ট। আর নাইলে নামাজটা কি একেবারে সহজ। আর এই নামাজটা পড়লে যে যা যা পাওয়ার কথা আল্লাহ তাআলা তা তো দিয়ে দিবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। নিশ্চয়ই যারা আমি আল্লাহর উপর ঈমান আনে, আমি আল্লাহকে বিশ্বাস করে তার সাথে সাথে নামাজ আদায় করে যাকাত দেয়, পৃথিবীতে থাকাকালীন সময় মৃত্যুর পূর্বে সে যা কিছু করে যায়, ওয়া মা তাজিদুহু ইনদাল্লাহ, সে সব কিছু পাবে। এর ফল প্রতিটা সবটা আল্লাহর দরবারে সে কি পাবে। আমি আল্লাহর কাছ থেকে সে এটা বুঝে নিতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে দেখেন, নামাজটা পড়া এবং জামাতের সাথে আদায় করা কত যে একটা গুরুত্বপূর্ণ, কত যে একটা ফজিলতপূর্ণ, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস বিভিন্ন ভাষায়, বিভিন্ন কৌশলে, বিভিন্ন ফায়দা, বিভিন্ন লাভের কথা, বিভিন্ন স্টাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সকলকে জানিয়ে গেছেন। তার মধ্য থেকে একটা হলো এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সামিআ আন-নিদাহ ফালাম ইউজিব ফালা সালাতা লাহু ইল্লা মিন উযর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি ডাক শুনে, আজানের ডাক শুনে, আজান শুনে, ফালাম ইউজিব, মসজিদে আসে না, তার কর্ণগহরে মসজিদ থেকে মুয়াজ্জিনের আজান পৌঁছেছে, সে আজানের ডাক শুনে ফালাম ইউজিব, সে জবাব দেয়নি, অর্থাৎ জামাতের সাথে শামিল হয়নি, ফালা সালাতা লাহু ইল্লা মিন উযর। যদি তার কোনো কঠিন সমস্যা না থাকে আর সে যদি এই নামাজটা বাড়িতে পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষিপ্ত হয়ে বলছে তার নামাজই হইছে না, তার নামাজই হয় নাই। আর যদি নিতান্ত জরুরত থাকে, সমস্যা নাই, কোনো কাজ নাই,
আজানও তার করণে কবরে পৌঁছেছে, কিন্তু জামাতে এসে সে কি নামাজটা করে নাই। ফালা সালাতা লাহু ইল্লা মিন উযর, তার নামাজই হয় নাই। উযর ছাড়া যদি এই কাজটা সে করে থাকে, তার নামাজই হয় নাই। কত বড় লস। আর ওই হাদিসটা আপনারা জানেন যে সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফাজরি বিসাবি ওয়া 20 দারাজা, যে জামাতের সাথে এক ওয়াক্ত নামাজ পড়া কয়েকটা সমান সওয়াব 27 গুণ বেশি কি সওয়াব। ধরেন আপনি আসরের নামাজটা জামাতের সাথে আদায় করলেন, 27 দিন যদি আপনি নামাজ আদায় করেন, আসরের সময় 27টা ওয়াক্ত নামাজ আদায় করেন, যতটুকু ফজিলত পাইতেন শুধু মসজিদে এসে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে জামাতের সাথে নামাজটা আদায় করার ফলে 27 গুণ বেশি সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সালাতুল জামাআতি, জামাতের সাথে নামাজ আদায় করা, আফদালু মিন সালাতিল ফাজরি, একাকী নামাজ পড়া থেকে উত্তম, বিসাবঈ ওয়া 20 দারাজা, 27 গুণ বেশি। বিসাবঈ ওয়া 20 দারাজা, 27 গুণ বেশি। কই আমাদের তো কোনো গুরুত্ব নাই, চলতেছে আজান, চলতেছে কর্ণ কবরে পৌঁছতেছে, খবর নাই, কোনো খবর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক অন্ধ লোক বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো অন্ধ, এই যে ফজিলত জামাতের সাথে নামাজ আদায় করা, আমি কিভাবে করব? আমি তো অন্ধ। তোমার বাসা যদি এত দূর না হয়, তুমি যদি তোমার কানে যদি মসজিদে আওয়াজ পৌঁছে, মুয়াজ্জিনের আযান যদি তোমার কানে পৌঁছে, তুমি জামাতের সাথে শামিল হও। অন্ধ কেউ বলছে। আরেক সাহাবী এসে বলল যে মসজিদে যাব, রাস্তাঘাটে বিষাক্ত প্রাণী, সাপ বিচ্ছুর ভয় আছে, মরুভূমি এলাকা, সাপ বিচ্ছুর ভয়, কিভাবে যাব? তোমার কানে যদি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এই শব্দে পৌঁছে যায়, তুমি জামাত ছেড়ে দিও না, আসো জামাতের সাথে নামাজটুকু আদায় করো। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ফরমান, মান সাল্লাল ইশা ফি জামাআতি ফাকান্নামা কামা নিসফুল লাইল, যে ব্যক্তি জামাতের সাথে এশারের নামাজটুকু, শুধু এখানে আলাদা করে একক নামাজের কথা বলছেন, পরের হাদিসের পরের অংশে ফজরের নামাজের কথাও বলছেন, যে মান সাল্লা ইশা ফি জামাআতি ফাকান্নামা কামা নিসফুল লাইল, সে কেমন যেন অর্ধরাত পর্যন্ত নামাজ আদায় করলো, অথচ সে এশারের নামাজ শুরু কি করছে, জামাতের সাথে নামাজ আদায় করতে গিয়ে সে ঘুমাচ্ছে, সে ঘুমায় কি করতেছে, কেমন জানি নামাজ আদায় করলে যে ফজিলত, সে ফজিলত কি সে পাবে। এবং সাল্লাল সুবহা, আর যে ব্যক্তি ফজরের নামাজটা আদায় করে মা আল জামাতে, জামাতের সাথে, ফাকান্নামা কামা লাইলু কুল্লু, সে যেন পুরা রাত্রেটা, সবটা রাত্রই কি নামাজের মধ্যে দাঁড়িয়ে কি করলো, কাটিয়ে দিল। তাহলে কি বুঝলেন, ফজরের নামাজ এবং এশারের নামাজ জামাতের সাথে করলে পুরা রাত্রটা নফল নামাজ আদায় করে যতটুকু ফজিলতটা আপনি অর্জন করতে পারতেন, আপনি পুরো রাত্র ঘুমিয়ে থেকে সেই ফজিলতটা আপনার আমলনামায় নিয়ে আসতে পারবেন। সুবহানাল্লাহ, কত বড় সহজ, আসান করে দিচ্ছে।
তারপরেও আওয়াজ পৌঁছে না আমাদের কানে। আমাদের দিল দিমাগ একটু নড়ে না, পাথরের মতো কঠিন হয়ে আছে, শক্ত হয়ে আছে আমাদের দিল অন্তর। পাথরের মতো শক্ত। একটু কিছু, সামান্য একটা কিছু, ধরেন একটু গরম লাগছে, একটু ইয়ে লাগছে, অলসতা লাগছে, বাস আসে না মসজিদে। অথচ তার মুসলমানিত্ব টিকিয়ে রাখা আর না রাখা পার্থক্য হইল নামাজ। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে কুফরি করবে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া মানে কুফরি করা। আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন ব্যক্তি যদি এই জামাতের সাথে ফজরের নামাজটুকু আদায় করে মসজিদে বসে থাকে, ফজরের নামাজটুকু জামাতের সাথে আদায় করে মসজিদে বসে থেকে জিকির আজকার করতে থাকে, তাসবিহ তাহলিল এগুলো যদি সে করতে থাকে সূর্য ওঠার আগ পর্যন্ত, কি করতে বলছে? জামাতের সাথে ফজরের নামাজটা আদায় করবে, আদায় করার পরে সে বের হবে না, মসজিদে বসে থাকবে। কি করবে? জিকির আজকার করবে। কখন পর্যন্ত? সূর্য ওঠার আগ পর্যন্ত। তারপরে সূর্যটা যখন উঠে যাবে, যে নামাজটা আছে নফল নামাজটা, ইশরাকের নামাজ, শুধু 2 রাকাত নামাজ, বাস। জামাতের সাথে ফজরের নামাজটুকু আদায় করবে, নামাজের পরে মসজিদে অবস্থান করে জিকির আজকার করবে, তারপরে সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ আদায় করবে। এরপরে বিশাল এক ফজিলত। কি সেটা? জাম্মাতান, যে পরিপূর্ণভাবে তাকে কি হজ এবং উমরার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামা দিয়ে দিবেন। হাদিস। হজ উমরার পরিপূর্ণ সওয়াব সে অর্জন করতে পারবে। কিভাবে? ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে হবে এবং নামাজের পরে মসজিদে অবস্থান করে জিকির আজকার করতে হবে। তারপরে 2 রাকাত নামাজ আদায় করবে, ইশরাকের 2 রাকাত নামাজ সে আদায় করবে, বাস। হজ এবং উমরার পরিপূর্ণ সওয়াব কি সে পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যক্তির, ধরেন এই মহল্লার আয়তন একেবারে এদিকে আইপুর পর্যন্ত লাস্ট, এরকম রাসূলের জামানায় মসজিদের একেবারে অনেক দূরে ছিল, মসজিদ থেকে অনেক দূরে একজনের বাসা ছিল। তো সে এত দূর থেকে প্রত্যেকদিন জামাতের সাথে নামাজে শামিল হয়। তো এক ব্যক্তি বলছে যে তুমি এত দূর থেকে আসো, তখন তো আর গাড়ি ঘোড়া কোনো ছিল না, তখন নিয়ম ছিল কি, গাদা আছে না, গাদার উপরে চোর করে মানুষ যাতায়াত করত। তো এক ব্যক্তি পরামর্শ দিলেন যে তুমি একটা গাদা কিনতে পারো, এত কষ্ট করে এত দূরত্বে আসো। তখন ওই সাহাবী জবাব দিল, কয় না, আমি যে এত দূরত্বে কষ্ট করে আইতেছি, আমার একটা ফজিলত জাযা আল্লাহ দিবেন। তখন কি এই কথাটা নবীজিকে জিজ্ঞেস করছে যে কথাটা বললো, কথাটা ঠিক আছে কিনা, যাচাই করছে। আমরা তো যা মন তাই করি, কোনো হুজুরের কাছে কোনো পরামর্শ করি না, নিজে কি অনেক কিছু জানি, কোনো বিষয়ে পরামর্শ করি না। পরামর্শ করে যে অনেক কঠিন জিনিসও সহজ হয়ে যায়, অনেক সুপরামর্শ পাওয়া যায়, সেই ধারণা নাই। এই কথা বলার কারণে নবীজির কাছে গিয়ে বলতে, মনে ওই লোক তো বলতেছে দূর থেকে আসে, সে গাদা কিনবে না,
গাঁদা কেনার কথা আমি পরামর্শ দিচ্ছিলাম, গাঁদা কিনবে না, সে পায়ে হেঁটে এসে নামাজ পড়বে, সে নাকি অনেক ফজিলত পাবে। সে যে ফজিলত পাবে তখন সে ফজিলত সে পেয়ে গেছে এবং পাবেই। এবং আরেক হাদিস আছে, যার বাসা যত দূরে, যত দূর থেকে সে হেঁটে এসে জামাতে নামাজ পড়বে তার তত নাকি। আরেক হাদিসে আছে, জামাতের যখন সে এসে নামাজ আদায় করবে প্রতি কদমে কদমে তার নেকি, প্রতি কদমে কদমে তার কি নেকি, যত দূর হোক। সিরেফ শুধুমাত্র নামাজ আদায় করার লক্ষ্যে, জামাতের সাথে নামাজ পড়ার লক্ষ্যে সে যখন কদম বাড়াবে প্রতি কদমে কদমে তার নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর জামাতের সাথে নামাজ আদায় করার ফজিলত যা বলছে ওটা তো আছেই, লগে ফ্রি, ওইটা তো ফ্রি, কিন্তু কদমে কদমেও কি নেকি আছে। এত কিছু বলা, এত আয়োজন কেন? শুধু আমাদের ফজিলতের জন্য। এই যে আমি জুমার সময় প্রতি জুমায় যে চিল্লাই, এই চিল্লায় বলতেছি, দলিল দিয়া সব বলতেছি, কান্না করে বলছে না, পাথর মতো দিল হয়ে গেছে। যেমন এমনই চলতেছে চলতেছে, বাস। আমার কোনো সমস্যা না, আমার দায়বদ্ধতা হিসাবে যতটুকু আমার সিস্টেমে আমি কি বলে যাচ্ছি, যারা শুনবেন কামিয়াব হবেন, মানবেন না লাঞ্ছনা পথ হবে নিশ্চিত, দুনিয়াতেও ওয়াল আখিরাতেও। যেটা যেভাবে